প্রবীণ বয়সের একজন আলেম যখন বলে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে গিয়ে নবীজিকে সালাম দিলে নবীজি শুনেন না, ফেরেশতা নিয়া তারপরে নবীজির কাছে সালাম পৌঁছে দিলে নবীজি উত্তর দেয়। এই যে একটা কথা বললেন, কথার পিছনে কোনো দলিল নাই। ওই যে আমি মাঝে মধ্যে বলি, এদের সবচেয়ে বড় দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে অনুমান নির্ভর কথা, কোরআন হাদিসের উপরে ডিপেন্ড করে কথা না। ওলামায়ে কেরাম জানেন, হাফিজুল হাদিস ইমাম আবু শাইখ ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল আজমাতের মধ্যে, কেউ কেউ আজমাত বলেন, এটাই মশহুর, কিতাবুল আজমাতের মধ্যে ইমাম আবু শাইখ ইস্পাহানি বিশুদ্ধ সনদে একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিস সম্পর্কে হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ সরা ফাতহুল বারি শরহে বুখারী, সেখানে তিনি উল্লেখ করে, এই হাদিস শরীফ উল্লেখ করে বলেছেন, এই সনদ হলো ইসনাদুহু জাইয়্যিদ, অতি উত্তম সনদ এটা। অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে শক্তিশালী বলেছেন, সনদকে জাইয়্যিদ বলেছেন। হাদিস হলো নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যারা আমি রসুলের রওজা মুবারকের নিকটে দাঁড়িয়ে আমি রসুলকে সালাম দিবে, আল্লাহর নবী বলেন আমি নিজে তা শুনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রিয় ভাই আমার, এই হাদিস শরীফটা জাইয়্যিদ, শক্তিশালী সনদের। তবে যুবকদেরকে সতর্ক করে দেই, ঠিক এই হাদিস শরীফটাই ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন শুআবুল ঈমানের মধ্যে। ওই সনদটা আবার দুর্বল, দাঈফ। যখন দেখবেন এই গুস্তাকে রসুলরা নবীজির দুরূদ শরীফ শোনা না শোনা ব্যাপারে আলোচনা করে, তখন তারা এই সহিহ হাদিসের তথ্যটা আপনাদের দিবে না। দিবে কোনটা? ওই যেই সনদটা দাঈফ, দুর্বল, ওইটার কথা। অথচ একই হাদিস সহিহ সনদেও আছে, দাঈফ সনদেও আছে। তাহলে এটা হলো কুটিলতা, নবীর প্রতি বিদ্বেষ। না হয় তারা সহিহ হাদিস থাকতে এটা মানুষের সামনে কোট না করে দুর্বল হাদিসটা মানুষের সামনে কোট করছে, এর পিছনেতে বোঝা যায় তারা নবীজির সম্মান পছন্দ হয় না। যুক্তি দেওয়া হয় যে একটা ভিডিও রেকর্ড করা হলো, এই রেকর্ডটা টেলিভিশনের মধ্যে প্রচার হচ্ছে। এখন ধরেন আমার ভিডিও রেকর্ড করা হয়েছে, এটা আবার আমার অনুপস্থিতিতেই টেলিভিশনে প্রচার হচ্ছে। আমি তো আর সেই টিভির ভিতরে নাই, টিভির ভিতরে তো প্রচার হচ্ছে, আমাকে ফুললি দেখা যাচ্ছে, কিন্তু আমি তো টিভির ভিতরে নাই। তার মানে বোঝা যাচ্ছে নবীজি আমাদের কবরে আসবে, দেখা দিবে, এটা সঠিক না। কবরে নবীর ছবি দেখাবে, নবীজি নিজেও জানে না নবীজিকে যে দেখাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। টেলিভিশনের যুক্তিটা এখানে গেল কেন? লাইভ ইমুতে, হোয়াটসঅ্যাপে, বাংলাদেশে বসে, লন্ডন, আমেরিকা, কানাডা, ইটালি, ফ্রান্সে, সারা ওয়ার্ল্ডে, এখান থেকে বসে আপনি যে পৃথিবীর ওই প্রান্তের মানুষটাকে এখনই দেখছেন বা আপনাকে দেখছে, এই যে লাইভ চলতেছে বিভিন্ন চ্যানেলের মধ্যে, আমাকে দেশের মানুষরাও দেখছে, দেশের বাহিরের মানুষরাও দেখছে। এই যে দেখা দেখিটা, এটা কিন্তু এমন একটা দেখা দেখি যে লাইভ, লাইভ মানে কি? হুবহু এখন দেখতেছেন। এটা কোনো অনুপস্থিত ভিডিও বার্তা না, এটা পাস্ট হয়ে গেছে এরকম না, এটা প্রেজেন্ট, বর্তমান চলতেছে। তা আমার দয়াল নবীজির ক্ষেত্রে টেলিভিশনের রেকর্ডের দিকে উদাহরণটা গেল। ইমো, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন মাধ্যমে অথবা স্যাটেলাইটের মাধ্যমে যে এট এ টাইম রানিং দেখা যায়, রানিং দেখা যায়, ওইটা কিন্তু আমার উদাহরণে আসলো। এ থেকে বোঝা গেল ওই লোকের উদাহরণের ভিতরে নবীর প্রতি বিদ্বেষ আছে। মেশকাত শরীফের হাসিয়া আছে, হাসিয়া মানে টিকা, সাইড নোট। আমাদের ভাইয়েরা পাদটিকা, পার্শ্বটিকা, বিভিন্নভাবে এটার নামকরণ করা হয়। এই মেশকাত শরীফের হাসিয়ার মধ্যে স্পষ্ট লেখা রয়েছে, যখন প্রশ্ন করা হয় হাদিস শরীফ, সেখানে হাদিসটা হলো 3 নম্বর প্রশ্নটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এইটার ব্যাখ্যায় লিখতেছে মুহাদ্দিসিনে কেরাম যে ওয়ায়াকশিফু লিল মাইয়িতি হাত্তা ইয়ারা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাইয়েতের অন্তরের চক্ষু, এই চোখের পর্দা এটা সরাইয়া দিবে, আর সে সরাসরি আল্লাহর রসুলকেই দেখবে। সুবহানাল্লাহ বলেন। আমার ওই ভাই যিনি বলছেন নবীজি কবরে আসেন না, ছবি দেখায়, নবীর ছবি দেখায়, নবীজি আসেন না, নবী জানেও না, নবীজির ছবি দেখাচ্ছে কবরে, নবীজি জানেও না, এই কথা যিনি বলছে উনি কিন্তু এই কিতাবটা পড়েই এত বড় আলেম হয়েছেন, কিন্তু নবীর শান বলার ক্ষেত্রে এই কিতাবের কথা উনি বেমালুম ভুলে গেছেন। কিতাবের কথা নবীর শানের ব্যাপার আসে না, আসে উনার যুক্তি ছবি, নবীর ছবি দেখাবে। আপনারা বলেন আল্লাহ রসুলের কোনো ছবি আছে? ইসলাম ধর্মে বিনা প্রয়োজনে ছবি তোলা জায়েজ আছে? তাহলে যেখানে ছবি তোলাই নিষেধ সেখানে আল্লাহর হাবিবের ছবি থাকবে, এটাও তো নবীর সাথে বেয়াদবি, ঠিক কিনা বলেন?